হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে গিয়ে চাল কুমড়োর শাকের তরকারি বা ঘ্যাঁটো বলা যায় আর কি। তো প্রথমে গরম জলে লবণ দিয়ে নিয়ে তাতে কিন্তু কেটে রাখা যে চাল কুমড়োর ডগাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর আলু দিয়ে দিলাম সিদ্ধ হতে জন্যে। আর এখানে কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দেখে আবার ভয় পেয়ে যাবেন না, আমরা একটু লঙ্কা বেশি খাই, যারা কম খান তারা অল্প কাঁচা লঙ্কা দিয়ে নেবেন, কি 2, 3, 4 এরকম দেওয়ার পর কিন্তু এই জলের মধ্যে আমরা দেখতে পেলেন যে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর যখন অনেকটা ফুটে যাবে, আলু আর শাকের ডাঁটা তো ফুটতে একটু সময় লাগে, তো তাই ওটা ফার্স্টে দিয়েছিলাম, আর পাতা দিলে তো বেশিক্ষণ সময় লাগে না ফুটে উঠতে, তাই সেটা পরে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে কিন্তু আমাদের নিজের হাতের বানানো বড়ি সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো মতন ভেজে তুলে নেব বড়িগুলো। আর এই বড়িগুলো কিন্তু আমরা পুরোটাই নিজেরা বানিয়েছি, আর এই বড়ির লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে যে দেখতে পেলেন এই তেলেতেই আমরা কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে নিলাম, এবং তারপর আগে থাকতে কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে নিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা একটু হয়ে যাওয়ার পর কিন্তু যে সেদ্ধ করে রাখা জল সমেত শাকটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে আমাদের শাক রেডি হয়ে যাবে। এরপর কিন্তু সামান্য কিছুটা আমরা চিনির দানাও ফেলে দেবো এর মধ্যে। দেওয়ার পর ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে কি এই বড়িগুলো, আর বড়ি না দিলে যেন শাকেতে কোনো টেস্টই আসে না, আর এই হাতে বানানো বাড়ির বড়ির খাওয়ার টেস্টই আলাদা। আপনারা কিন্তু চাইলে একবার এই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখন বড়ি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের